This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কালীগঞ্জে উল্লাসের বোমায় রক্তাক্ত শৈশব। মোলান্দি গ্রামে বোমায় শিশুকন্যার মৃত্যুর ঘটনায় ব্যাপক ধরপাকড়। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ঘটনার পরপরই দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু নিহত ছাত্রীর মা এখনো পর্যন্ত পুলিশের যা কাজ পুলিশ যা করেছে এখনো পর্যন্ত তাতে মোটেও সন্তুষ্ট নয়। আমি সরাসরি আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, আমি শুনছিলাম যে নিহত যে ছাত্রী তার মা তিনি বলছিলেন পুলিশ আদৌ যতটা অ্যাক্টিভিটি দেখানোর দরকার, যতটা সক্রিয় পুলিশের হওয়া দরকার, যতজন অভিযুক্ত রয়েছে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনকে এখনো পর্যন্ত মাত্র গ্রেপ্তার করতে পেরেছে। দেখো, এই যে নিহত ছাত্রী তার শুধু মা নয়, তার বাবাও কিছু সময় আগেই ওড়িশা থেকে এই মোলান্দি গ্রামের বাড়িতে এসে পৌঁছেছেন। তিনিও কিন্তু তার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম ঠিক একই বিষয়টা বলছিলেন, পুলিশের ওপরে তাদের ভরসা নেই। আদালত থেকে শুরু করে যতদূর তাদের যাওয়ার প্রয়োজন মেয়ের বিচারের জন্য ততদূর তারা যাবেন। আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো একটু বাড়ির পরিবেশটা দেখানোর জন্য। শোকাহত পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই কিন্তু বাড়িতে এসে ভিড় জমিয়েছেন। কিছু সময় আগেই ওড়িশা থেকে এই নিহত ছাত্রীর বাবা তিনি গতকালই খবর পেয়েছেন, তারপরেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছু সময় আগেই তিনি বাড়িতে এসে পৌঁছেছেন, তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। তবে ইতিমধ্যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ছাত্রীর মায়ের তরফ থেকে যে লিখিত অভিযোগ জানানো হয়েছিল কালীগঞ্জ থানায়, সেই অভিযোগে 24 জনের নাম উল্লেখ রয়েছে। এবং এখানে দীপ আরও একটা বিষয় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই নিহত ছাত্রীর মা যে অভিযোগপত্র জমা দিয়েছেন সেখানে কিন্তু নিচে একেবারে স্পষ্টভাবে লেখা রয়েছে যে পোস্টপোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী হিংসার কারণেই কিন্তু তার মেয়ের মৃত্যু হয়েছে। বাড়ির ভেতরে এই যে আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো দেখানোর জন্য, বাড়ির ভেতরে থাকা প্লাস্টিক মোড়া এই যে জায়গাটি তুমি দেখতে পাচ্ছ, এখানেই মা এবং মেয়ে দুজনে দাঁড়িয়েছিলেন। আর সেই সময় একেবারে লক্ষ্য করে এই বাড়ি লক্ষ্য করেই বোমা ছোড়া হয় এবং সেই বোমার আঘাতে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। 4 জন গ্রেপ্তার হয়েছে, বাকিদের খোঁজে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানা গেছে? বাকি অভিযুক্তদের গ্রেপ্তার না করে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবেন, প্রয়োজনে তারা সিবিআইয়ের দাবিও জানাবেন। এবং কিছু সময় আমরা আগে আরও একটা ছবি যেটা দেখলাম যে ঠিক এই বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে থাকা যে 4 জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তাদের বাড়ি সংলগ্ন যে সমস্ত পাটক্ষেত বা বাঁশবাগান রয়েছে সেখানে পুলিশের অভিযান, অর্থাৎ সেই সমস্ত জঙ্গলে কোথাও কোনো বেআইনি অস্ত্র বা বোমা যেগুলো মজুত করে রাখা হয়েছে কিনা তার খোঁজেই কিন্তু পুলিশ অভিযান চালায়। তবে সেখান থেকে কোনো রকম কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র বা বোমা উদ্ধার হয়নি। বিভিন্ন জায়গাতে পুলিশের তল্লাশি চলছে, অ্যাডিশনাল এসপি তিনি নিজে উপস্থিত রয়েছেন। তবে যে 4 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই যে হামলা, সেই হামলা পূর্ব পরিকল্পিত কিনা, আরও কারা কারা উপস্থিত ছিল। কারণ গ্রামের বাসিন্দাদের একটা অংশ তারা যেটা দাবি করছেন যে একেবারে গ্রামের চারিদিক থেকে ঘিরে বিভিন্ন বাড়ির ছাদে উঠে উঠে বিরোধী রাজনৈতিক দলের যারা সদস্য বা কর্মীরা রয়েছেন তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বুঝতে পেরেছি সুপ্রিয়া, আপাতত অনেক ধন্যবাদ, নজর রাখো। ভোট সন্ত্রাসের ভয়াবহ বহু পরিণতি দেখেছে এই বাংলা। কালীগঞ্জ তারই একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী। নাবালিকার প্রাণ গেছে, শোকে বিহল গোটা গ্রাম, কিন্তু শোককেও ছাপিয়ে এখন ভয়ে কাঁপছে গ্রাম। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, যারা অ্যারেস্ট হয়েছে আমি তো সবাইকে চিনি, আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি, আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না? করছে না তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না, ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয় আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআইয়ের কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। একটাই মেয়ে,
কি কষ্ট করেন দিকা বলা সেই কথা ভালো চাই শত্রু কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? এই দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টি ভয় ভোট দিয়ে জাল লিখে এরকম। আপনারা তাই বলে বাড়ির মহিলা ছোট বাচ্চা তাদের উপরে হামলা করবে? পুলিশের তদন্তে আপনার ভরসা আছে? পুলিশ চাইলে এইগুলো হয়, পুলিশ চাইলে। সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন? নিহত ছাত্রীর মা এবং বাবা দুজনের বক্তব্যই শোনালাম আপনাদের। গোটা গ্রাম এই মুহূর্তে আতঙ্কে কার্যত সিঁটিয়ে রয়েছে। তাদের অভিযোগ যে ভোট সন্ত্রাসের আর কত ছবি এই বাংলাকে দেখতে হবে। গ্রামের বাসিন্দারা যেটা দাবি করছেন, বেছে বেছে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বা বিশেষ করে সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতেই বোমা মারা হয়। এখনও আমরা এদিন সকালে এই গ্রামে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশের এই যে খড়ের গাদা, এই খড়ের গাদাতেও সকেট বোমা মারা হয়। খড়ের গাদাতে আগুন লেগে গিয়েছিল এবং সকেট বোমার যে খোল সেটা এখনও পড়ে রয়েছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এলোপাথারি যে বোমাবাজি হয়েছিল সেই ছবি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই গ্রামের চারিপাশে যেদিকেই নজর যাচ্ছে বিভিন্ন জায়গাতে এ ধরনের সকেট বোমার খোলা বা স্প্লিন্টার সেগুলো পড়ে রয়েছে। তার পাশাপাশি আমরা একটু গ্রামের ভেতরে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই গ্রামের আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে একেবারে দুদিকের যে বাড়ি, প্রত্যেকটি বাড়ির দেওয়ালেই দেখতে পাচ্ছি যে সকেট বোমা মারা হয়েছে সেই বোমার ছাপ এখনও স্পষ্ট রয়েছে। ডান দিকে বা দিকে প্রত্যেকটি বাড়ির দেওয়ালেই কিন্তু এই সমস্ত বোমার চিহ্ন বা বোমার যে ছাপ সেগুলো এখনো স্পষ্ট অবস্থাতে রয়েছে। 3 নম্বর লোকে টিএমসি বাড়ির ভিতরে ঢুকে বোমা মারে আপনার এই ছাতে থেকে। আচ্ছা, এই ছাতে থেকে আমার ছেলে আমরা কাবিলের গাড়িতে ঘুরলাম বলে আমরা। কাবিল বলতে কংগ্রেস বাম কংগ্রেস জোটের প্রার্থী। হ্যাঁ, তাইতে আমাদের ওপরে রাগ করো আমার ছেলে আর আমি। আপনারা প্রচারে বেরিয়েছিলেন? প্রচারে বেরিয়েছিল, ওই কাবিলের গাড়িতে ঘুরেছিলাম, তার জন্য আমাদের বাড়ি রাগ করো। খাইটি খাওয়ার মানুষ আমরা, যে ওই মারামারি করবো, আমরা পার্টি ভালোবাসি সেই পার্টি করে, ওদের সঙ্গে পার্টি করে নেবে আমাদের দশাটা এরকম। এই বাড়ির এই যে বারান্দায় থাকা যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরের উদ্দেশ্যে বা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। একেবারে দেখতে পাচ্ছি আমরা যে খাটের উপরে যে সকেট বোমা ছুঁড়ে মারা হয়েছিল সেই সকেট বোমার খোল এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং রান্নার যে সমস্ত সামগ্রী, গ্যাস ওভেন থেকে শুরু করে অন্যান্য হাঁড়ি কড়াই বা অন্যান্য যে সমস্ত সামগ্রী সেগুলোও কিন্তু এলোপাথারি হয়ে বা ওলটপালট হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ রান্না চলছিল সেই সময়ই কিন্তু দুষ্কৃতীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যেটা অভিযোগ যে এই মহসিন শেখের বাড়ি উদ্দেশ্য করে তারা বোমাবাজি করে। তারা চাইছেন পুলিশ প্রশাসন যাতে তৎপর হয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, কালীগঞ্জ। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কোথাও কি সিপিএম করতো বলে পরিবারকে একেবারে নিশানা করে বোমাবাজি করা হয়েছিল, সেই বোমার আঘাতেই কি ওই ছাত্রীর মৃত্যু হলো, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বিরোধীরা অর্থাৎ স্থানীয় বিজেপি এবং সিপিএম তারা কি বলছে শোনাবো আপনাদের। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই টুইট করেন যে পুলিশকে অবিলম্বে তিনি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার প্রেক্ষিতে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তাও শোনাবো। আমি তখন ঘরে শুয়েছিলাম, বাড়ির মুখে এলাম, আমাকে দেখি শকেট আক্রমণ করে সেই ক্যাপ এসে আমার মাথায় ছুড়ে পড়েছে। তারপর আমি তখন পালিয়ে যাইতাম, আমার তাতে কিছুই নাই। মাথায় কি লেগেছে? হ্যাঁ, মাথায় লেগেছে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছি প্রশাসনের কাছে যাও, প্রশাসন আপনি ব্যবস্থা করবে। তোমাকে লক্ষ্য করে কেন মারলো? আমরা বিরুদ্ধ পার্টি বলতে আমাদের এসে সুখ সুন্দর মেরেছে, আমরা সিপিএম পার্টি করি বলি। আচ্ছা, এসি মানে গতকাল এই ফল প্রকাশ ছিল? হ্যাঁ, কালকে তাইতে এসি 11 রাউন্ড গোনা হয়েছে, তখন এসে আক্রমণ করেছে। এসি মানে ওরা কি বোমা কাউকে দেখে দেখে মারছিল না? দেখি মাইক চলে এসে আক্রমণ করতে দেখে 50-60টা বোমা পড়েছে। এসে আমার বাড়ি ঘরে বোমা পড়েছে, চিলিগুড়ায় বোমা পড়েছে, ঘরে বোমা পড়েছে। প্রায় 10-15 জন এসেছিল, এমনি রাস্তায় 10-15 জন এসেছিল, আমাদের বাড়ির ছাদে 10-15 জন এসেছিল, আর একজন অমনি 10-15 জন এসেছিল। পুরো ঘিরাও করে একদম যে 5 টাকা শেষ করে দেবো বলে ওরা পুরো মারতে এসেছিল। আমরা ভোটের আগেও আমরা আতঙ্কিত ছিলাম, এখন আমরা আতঙ্কিত আছি। গুজরাটে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে। আজকে পাঞ্জাবে ভোট হয়েছে, কিন্তু সেখানে কোনো ঘটনা ঘটেনি, একটা মার্ডার হয়নি, কোনো কিচ্ছু হয়নি। তাই তৃণমূল এটাকে বাইপাস করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম বেছে নিয়েছে। এই ঘটনা তৃণমূলে ঘটেছে, তৃণমূলের গুন্ডা বাহিনী ঘটেছে। এই পরিবার যদি আমাদের যে কোনোভাবে সহযোগিতা চায় তা আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকব এবং সিবিআই থেকে শুরু করে আমরা আরও যদি কিছু এই পরিবার চাই সেগুলোকে সমস্তভাবে আমরা পাশে থেকে সহযোগিতা করব। এটাই দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে।
একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, ভোট মানেই কি তাণ্ডব, সন্ত্রাস? কালীগঞ্জবাসীর দাবি নির্বাচন মানেই তাদের কাছে আতঙ্ক। তাদের অভিযোগ, সোমবার তৃণমূল জেতার পরে বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, পরপর বোমা ছুটতে থাকে। আতঙ্ক, ক্ষোভ সব মিলিয়ে এখন বিচার চাইছে কালীগঞ্জ। বিজয় উল্লাসের নামে তাণ্ডব, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। এখানে যখন রান্না করছিলেন সেই সময় কিন্তু এই বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং সেখানে বোমা মারা হয়। ঠিক পাশে রয়েছে গ্যাস, বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত। এখানেও কিন্তু যে সাহেব শেখ নামে এই বাড়ির একজন রয়েছেন, তাকে মারার জন্য কিন্তু এখানে এসেছিল। ছেলেকে পায়নি বলে তাই তো বোম তাজ করে পালিয়ে গিয়েছে। তারা কাটতে এসেছিল, ওই আনোয়ারের বেটা এসছে, গাওলের বেটা এসছে, আবার কি ওই সারিকুল, ওই 5 জন এসেছিল। ওদের বাড়ি 5 জন এসেছিল, আনোয়ারের বাড়ি। হ্যাঁ, আনোয়ারের বাড়ির লোক। ফকরের বেটা আকির, এই কজন এসেছিল, 7 জন এসেছিল আমাদের বাড়িতে। আমার ছেলেকে কাটার জন্য এসেছিল। কারণ কি? কোন আমরা পার্টি করি বলি, তার জন্য আমি ওকে ভোট দেওয়া হয়নি বলে। তাই কোন পার্টি করেন? কংগ্রেস পার্টি। কংগ্রেসকে ভোট দিয়েছেন? হ্যাঁ। আমরা এখানে ভাত রান্না আদা ভাড়া করছি, এখানে আদা ভাড়া করি, ভাত এখানে দিচ্ছি, এখানে থালা বাটি মারছি, এখানে এসে ধপা হবে, এসে এখানে একবারে সামসের এসে ধরা এসে বুম মারছে একবারে। ওই তৃণমূলের লোকরা। কি কারণে? ওই তো আমরা সিপিএম কংগ্রেস পার্টি করি, তার জন্য আমাদেরকে মেরেছে। সব অস্ত্র ছিল, দা, আবার আম দা, সব এটা সব মেলা কিছুই ছিল সব হাতে। আগেও হয়েছে অনেকবারও, কোনো বিচার নাই কো। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH